হালেলুয়া। আমরা বিশ্বাস করি যে প্রার্থনা আমরা ঈশ্বরের কাছে তুলে ধরেছি, আমাদের সেই প্রার্থনা বিশ্বাসে প্রার্থনা ঈশ্বর শুনেছেন এবং প্রার্থনার উত্তর দিয়েছেন। ঈশ্বরের নাম গৌরবান্বিত হোক। আসি আমরা আজকের দিনের ঈশ্বরের বাক্য আমরা পাঠ করি, যেটা না হয়েছে 2 করিন্থীয় তার 3 অধ্যায় একটি মাত্র পদ 17 পদ। আসি আমরা সবাই মিলে একসাথে পাঠ করি। আর প্রভুই সেই আত্মা, এবং যেখানে প্রভুর আত্মা সেখানেই স্বাধীনতা। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। প্রার্থনা করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার এই বাক্যের জন্য আমরা পাঠের মাধ্যমে শ্রবণ করে আশীর্বাদ পেয়েছি। এখন এই বাক্যের অর্থ বুঝতে সাহায্য করো। আমি নই, আমি ব্যাখ্যা করতে পারি না, আমার কোনো যোগ্যতা নেই। তুমি তোমার হাত আমাকে স্পর্শ করো, পবিত্র আত্মার মাধ্যমে বাক্যের ব্যাখ্যা করিয়ে নাও, যেন আমি এবং শ্রোতা যারা আমরা শুনবো, আমরা সবাই যেন বাক্যের অর্থ বুঝতে সাহায্য করো, বিশ্বাস করতে সাহায্য করো এবং বাক্যকে পালন করে চলতে সাহায্য করো, বাধ্য হতে সাহায্য করো, আশীর্বাদ পেতে সাহায্য করো। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। আমরা পাঠ করলাম ঈশ্বরের বাক্য। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে 2 করিন্থীয় 3 অধ্যায় 17 পদ। আমরা 15ই আগস্ট স্বাধীনতা পালন করেছি। আমাদের দেশ স্বাধীন দেশ, আমরা বাস করছি, ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং 16ই আগস্ট রবিবার ছিল, 15ই আগস্ট শনিবার ছিল এবং 16ই আগস্ট রবিবার। এবং এই রবিবারে গত রবিবার ছিল। গত রবিবারে আমরা অনেকেই ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করেছেন, অনেকেই স্বাধীনতা উপলক্ষে। এবং সেই জন্য আমি গত রবিবার এই স্বাধীনতা উপলক্ষটাকে নিয়ে আর বাক্য আলোচনা না করে আজকের আমি করছি। এবং যে অংশটা আমি এখানে পাঠ করেছি, সেই অংশের যে আলোচনাটা করব সেটা হচ্ছে ফ্রিডম বা স্বাধীন বা স্বাধীনতা। এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি। ঈশ্বরের বাক্য অনুসারে ঈশ্বরের বাক্য আমাদের আজকে যেটা বলেছে। প্রথমত যেটা আলোচনা করি, প্রথমত যেটা আমাকে বুঝতে হবে, প্রথম বিষয় যেটা হচ্ছে যে প্রভু যিশুকে বিশ্বাস ও গ্রহণ করার মাধ্যমে আমরা পাপ থেকে উদ্ধার পেয়েছি ও পবিত্র আত্মার মাধ্যমে, অর্থাৎ যিশুর আত্মার মাধ্যমে। যিশুর আত্মা যেহেতু আমাদের মধ্যে বাস করছেন, সেই জন্য আমরা স্বাধীন। যিশুকে বিশ্বাস করার মাধ্যমে আমরা যিশুর উপর নির্ভর করছি, আর এই যিশুর উপর নির্ভর করার দ্বারা আমরা তার ভালোবাসা পেয়েছি, ঈশ্বরের কাছে গৃহীত হয়েছি, পাপের ক্ষমা পেয়েছি ও স্বাধীন হয়েছি যিশুর জন্য জীবন যাপন করতে। আজকে আমি কিংবা আমাদের যে আলোচনা বিষয়বস্তু সেটা হচ্ছে বললাম স্বাধীন, ফ্রিডম বা স্বাধীনতা। আর তার জন্য প্রথমে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে যিশু ও স্বাধীনতাকে জানতে বুঝতে। প্রথম বিষয় জিজাস অ্যান্ড ফ্রিডম। প্রথমে যদি আমরা দেখি যিশুর বিষয়টা, যিশু যোহন ব্যাপতিজকের দ্বারা ব্যাপতিস্ম নেওয়ার পরে তিনি কি করেছিলেন? তিনি পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে তিনি প্রান্তরে গেছিলেন এবং 40 দিন উপবাস ও প্রার্থনায় অংশগ্রহণ করেছিলেন। এবং তারপরে কি হয়েছিল? দিয়াবল দ্বারা তিনি পরীক্ষিত হয়েছিলেন 3 বার। লোকলিখিত সুসমাচার তার 4 অধ্যায় 1 থেকে 13 পদে সেই বিষয়গুলো লেখা আছে। আমি সেই বিষয়গুলোকে নিয়েই আজকে আলোচনা করব। এবং এই যে দিয়াবলের দ্বারা পরীক্ষিত যিশু হয়েছিলেন, এই সব টেম্পটেশনগুলো যে প্রলোভন কিংবা যে পরীক্ষায় বলি না কেন, আমাদের স্বাধীনতার সঙ্গে যুক্ত আছে। এবং যদি আমরা ভালো করে যদি বোঝাচ্ছি স্বাধীনতার সাথে যুক্ত আছে বলতে যেটা বোঝাচ্ছে, ভালো করার থেকে মন্দ করার স্বাধীনতা আছে, কিংবা যিশুকে ও প্রতিবাসীকে ভালোবাসারও স্বাধীনতা আছে। স্বাধীন আমরা হয়েছি। এখন আসল বিষয়টা হচ্ছে, আসি আমরা যিশুকে যে শয়তান পরীক্ষা করেছিল প্রান্তরে, এই বিষয়টাকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা স্বাধীন যে হয়েছি সেই বিষয়টাকে আমরা আর ভালো করে বুঝতে পারবো। শয়তান যে পরীক্ষাগুলি যিশুকে করেছিল, তার মাধ্যমে
শয়তান চেয়েছিল, কি চেয়েছিল? শয়তান চেয়েছিল আমাদের যে প্রতিশ্রুতি ও যিশুর উপর নির্ভর করার যে বিষয়, তাই না? আমরা তো যিশুকে প্রতিশ্রুতি দিয়েছি যিশুর পথেই থাকব, আমরা তো যিশুর উপর নির্ভর করছি। কেন করছি? এই বিষয়টা কিসের বিষয়? যেহেতু আমরা কি করি? যিশুকে বিশ্বাস করি ও যিশুকে ভালোবাসি। কিন্তু শয়তান চেয়েছিল আমাদের এই যে প্রতিশ্রুতি ও যিশুর উপর নির্ভর করার যে বিষয়, যেটা যেন বিশ্বাস ও ভালোবাসা, এইটার পরিবর্তে অন্য কিছুর দ্বারা হয়। এই বিশ্বাস ভালোবাসার দ্বারা নয়, কিন্তু অন্য কিছুর দ্বারা হয়। এবং সেই জন্য আমরা দেখি যিশুকে যে পরীক্ষায় ফেলেছিল শয়তান, লুকলিখিত সুসমাচারের কয়েকটা অংশ আমরা দেখি যে 3টে পরীক্ষা তাকে করা হয়েছিল। প্রথমত আমরা যদি দেখি 4 অধ্যায় তার 3 পদটা, লুকলিখিত সুসমাচার তার 4 অধ্যায় 3 পদ যদি আমরা দেখি, এখানে কি দেখতে পাচ্ছি? 4 অধ্যায় 3 পদে লেখা আছে, তখন দিয়াবল তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরখানিকে বলো যেন ইহা রুটি হইয়া যায়। তাহলে প্রথম যে পরীক্ষা যিশুকে করা হয়েছিল, কি বলেছিল? পাথরকে রুটিতে পরিণত করতে। এখানে আমাদের বুঝতে হবে শয়তান আসলে কি বলতে চাইছে কিংবা কি বলতে চেয়েছিল। তখন কি বলতে, তা আসল উদ্দেশ্যটা কি? শয়তান যে কথাটা বলছে সেটা হচ্ছে, শয়তান বলছে, যিশু তুমি এই পাথরকে রুটি তৈরি করো, তবে তোমার এই ম্যাজিক করা দেখে মানুষেরা তোমার কাছে আসবে, কেননা তাদের খাবার জন্য পরিশ্রম করতে হবে না, পরিশ্রম না করেই খাবার পাবে। আর নিজেদের প্রশ্ন করি, যিশু কি পারতেন না পাথরকে রুটি বানাতে? নিশ্চয়ই পারতেন। আর যদি তিনি তা করতেন তবে কোনো গির্জাতেই জায়গা খালি থাকতো না। যিশু যদি চাইতেন তবে শুধু পাথরকে কেন, যে কোনো কিছুকে তিনি খাদ্যে পরিণত করতে পারতেন আর মানুষদের তার কাছে নিয়ে আসতে পারতেন। আর তাই যদি হতো তাহলে আমরা যিশুকে ভালোবাসার পরিবর্তে রুটিকেই বেশি ভালোবাসতাম। এমন শয়তানের সেটাই উদ্দেশ্য ছিল। আমরা বিশ্বাসীরা ভালো করে বোঝার চেষ্টা করি, অনেক সময় আমরা যিশুকে বিশ্বাস করার মাধ্যমে যে স্বাধীন হয়েছি বা স্বাধীনতা পেয়েছি, তাকে আমরা ভুলভাবে ব্যবহার করতে পরীক্ষিত হই, যেরকম যিশু পরীক্ষিত হয়েছিলেন। যিশু করতে পারতেন, তার সে অধিকার ছিল, তার সে অথরিটি ছিল, তার সে স্বাধীনতা ছিল, কিন্তু তিনি করেননি। আমরাও স্বাধীন হয়েছি যিশুকে বিশ্বাস করার মাধ্যমে, যিশুর আত্মা আমাদের স্বাধীন করেছে, কিন্তু আমাদেরও অনেক সময় ভুল পথে পরিচালনা করে শয়তান এই স্বাধীনতাকে ভুলভাবে ব্যবহার করার জন্য। আমাদের যিশুর কাছ থেকে শিক্ষা নিতে হবে। দ্বিতীয় পরীক্ষা যদি আমরা দেখি, এই 4 অধ্যায় 7 পদে, লুকলিখিত সুসমাচার 4 অধ্যায় 7 পদে কী কথা বলছে? অতএব তুমি যদি আমার সম্মুখে পড়িয়া প্রণাম করে তবে এই সকলই তোমার হইবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? লোভ, সমস্ত রাজ্যের ক্ষমতা দেওয়া লোভ দেখতে পাচ্ছি, লোভ দেখাচ্ছে যিশুকে। একটা বিষয় বাইবেলে পরিষ্কারভাবে বলা আছে যে স্বর্গের ও পৃথিবীর সমস্ত কর্তৃত্ব অনন্তকালের জন্য কার উপরে দেওয়া হয়েছে? যিশুকে দেওয়া হয়েছে। আর যিশু পারতেন তার এই অধিকারকে ফুলিয়ে, এই যে অধিকার তাকে দেওয়া হয়েছে স্বর্গে এবং পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব অনন্তকালের জন্য যে যিশুকে দেওয়া হয়েছে, অধিকার যে তিনি পেয়েছেন, অথরিটি তিনি যে পেয়েছেন, তিনি পারতেন তার এই ক্ষমতাকে কাজে লাগিয়ে, অধিকারকে কাজে লাগিয়ে আমাদের সবাইকে তার আরাধনা উপাসনা করাতে তিনি পারতেন। যিশু জোর করে তার শিক্ষা আমাদের দিতে পারতেন। সব স্কুলকে তিনি খ্রিস্টান স্কুলে পরিণত করতে পারতেন। সবাইকে গির্জায় আসাটাকে ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলক করতে পারতেন। সেই অথরিটি তার ছিল, সেই অথরিটি এখনও তার আছে, অনন্তকালীন সেই অধিকার তার আছে। কিন্তু যিশু যদি তার অধিকারের ক্ষমতা ফুলিয়ে এইসব করতেন, আর যদি মানুষেরা তার কথার বাধ্য হয়েও ওই সব আদেশ পালন করত,
তথাপি কিন্তু ঈশ্বর এর দ্বারা গৌরবান্বিত হতেন না। হতেন কি? কখনো হতেন না। কেননা মানুষেরা ভালোবাসার দ্বারা নয়, ভয়ে এইসব কিছু করত, ভয় করত। আমরা 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 শুনি যে নর্থ কোরিয়ার যিনি প্রেসিডেন্ট, সে নর্থ কোরিয়ার প্রেসিডেন্টকে প্রণাম করা ঈশ্বরের মতো, সেটা নর্থ কোরিয়ায় যারা বাস করে নর্থ কোরিয়ানদের জন্য, প্রত্যেকের মানুষের জন্য বাধ্যতামূলক। কিন্তু তাই বলে কি নর্থ কোরিয়ার প্রেসিডেন্টকে সবাই গৌরব দেয়? সবাই গৌরব দেয় না। এখনও আমরা কি দেখতে পাই, আমরা যারা বিশ্বাসী, আমরা যারা পরিচালনার দায়িত্বে আছি, অনেক সময় আমরাও আমাদের সেই স্বাধীনতাটাকে ভুলভাবে ব্যবহার করার জন্য আমরা পরীক্ষিত হই। আমাদেরও যে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে, মণ্ডলী পরিচালনা করার দায়িত্বে আমরা যারা আছি, অনেক সময় আমরা শয়তানের দ্বারা পরীক্ষিত হই, এবং শয়তানের দ্বারা পরীক্ষিত হয়ে আমরা আমাদের সেই ক্ষমতাকে আমরা অপব্যবহার করে থাকি। শয়তানের সেটাই উদ্দেশ্য। যিশু শয়তানকে পরাস্ত করেছিলেন। তৃতীয়ত যদি আমরা দেখি, সেই 9 পদে লেখা আছে, 4 অধ্যায় 9 পদটা যদি আমরা দেখি, 9 পদে বলছে কি, আর সে তাহাকে জেরুজালেমে লইয়া গেল ও ধর্মধামের চূড়ার উপরে দাঁড় করাইল এবং তাহাকে বলিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই স্থান হইতে নিচে পড়ো। এবং 10 পদের কেননা লেখা আছে, তিনি আপন দূতকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন যেন তারা তোমাকে রক্ষা করেন। অর্থাৎ এখানে কি দেখতে পাচ্ছি, যে পরীক্ষাটা যিশুকে করেছিল সেটা হচ্ছে ঈশ্বরের অলৌকিক কাজের দ্বারা রক্ষা করবেন। অলৌকিক কাজ রক্ষা করবেন, ঝাঁপ দিয়ে পড়ো কিন্তু তুমি রক্ষা পাবে। ঈশ্বর অলৌকিক কাজ করবেন, নিশ্চয়ই অলৌকিক কাজ ঈশ্বরই করেন। আমেন। হ্যাঁ, অলৌকিক কাজ ঈশ্বরই করেন, করছেন, করেছেন, করবেন। কিন্তু যিশু যদি এই পরীক্ষা অনুযায়ী কাজ করতেন, তবে আজকের দিনে মণ্ডলী কার্যকারীরাও অলৌকিক কার্য করার মাধ্যমে গির্জায় গির্জায় মানুষ ভরিয়ে দিতে পারত। হ্যাঁ, নিশ্চয়ই পবিত্র আত্মার মাধ্যমে গির্জায় অলৌকিক কাজ হচ্ছে। পবিত্র আত্মার মাধ্যমে গির্জায় গির্জায় বিশ্বাসীদের জীবনে অলৌকিক কাজ হচ্ছে, কিন্তু সেটা নিশ্চয় দিয়াবলের ইচ্ছা অনুসারে নয়। এইখানে বুঝতে হবে, সেটা দিয়াবলের ইচ্ছা অনুসারে নয়। পবিত্র আত্মা কাজ করছে, অলৌকিক কাজ ঈশ্বর করছেন পবিত্র আত্মার মাধ্যমে, দিয়াবলের ইচ্ছা অনুসারে নয়। আমরা যদি প্রেরিতের কার্য বলে যদি আমরা দেখি, তার 8 অধ্যায় 9 থেকে 24 পদ, সেখানে আমরা দেখব সিমন নামে একজনকে আমরা সেখানে দেখতে পাই, যে জাদু ক্রিয়ার দ্বারা মানুষদের চমৎকৃত করত। সে যখন দেখলো যে পিতর ও যোহনের প্রার্থনার মাধ্যমে সমরীয়দের উপর পবিত্র আত্মা আসলো, পবিত্র আত্মা তারা পেল, তখন সিমন কি করেছিল, কি করতে চেয়েছিল, তখন সিমন টাকা দিয়ে সেই ক্ষমতা পেতে চাইল। আর পিতর তখন তাকে কি করেছিল? পিতর তখন তাকে তিরস্কার করেছিল। বিশ্বাসী ভাই বোন, যিশু কোনো ভ্রান্ত বা জাদু চান না। তিনি আমাদের ওইসব বিষয় থেকে মুক্ত করেছেন। আমরা ওইসব বিষয় কোনো এক সময় ছিলাম, কিন্তু যখন আমরা যিশুকে বিশ্বাস করেছি, যিশু আমাদের ওই সমস্ত বিষয় থেকে স্বাধীন করেছেন। কোনো ভ্রান্ত বা কোনো জাদু বিষয় নয়। কিন্তু শয়তান আবার আমাদের পরিচালনা করতে চাইছে, পরীক্ষায় ফেলতে চাইছে। তারা চাইছে, শয়তান চাইছে আমরাও যেন সেই শয়তানের কথা মতো এই সমস্ত ভ্রান্ত বিষয়, এই সমস্ত জাদু বিষয় দেখিয়েই, কিন্তু না, আমরা যেন কখনো সেই শয়তানের ফাঁদে পা না দিই। আমরা যেন কখনো সেই আমাদের যে স্বাধীন হয়েছি, আমরা সেই স্বাধীন হয়েছি এই সমস্ত বিষয় থেকে, জাদু ক্রিয়া থেকে কিংবা ভ্রান্ত বিষয় থেকে আমরা স্বাধীন হয়েছি। যিশু আমাদের স্বাধীন করেছেন, কিন্তু আমরা যেন আবার সেই শয়তানের পরীক্ষায় পরীক্ষিত যেন তার মধ্যে আবার যেন আমরা বন্দী না হয়ে যাই। যেন যিশুর জীবনে আমরা দেখতে পেলাম, যে আমি বললাম প্রথম যে বিষয়টা হচ্ছে, যে এই স্বাধীনতা সম্বন্ধে বুঝতে গেলে প্রথমে আমাকে বুঝতে হবে, শিখতে হবে জিজাস অ্যান্ড ফ্রিডম, যিশু ও স্বাধীনতা বা স্বাধীন। যিশুকে যে সমস্ত পরীক্ষা করেছিল শয়তান কিংবা শয়তানের দ্বারা, যিশু যে সমস্ত পরীক্ষায় পরীক্ষিত হয়েছিলেন, আমরা দেখতে পেলাম যিশুর প্রত্যেকটার বিষয়ে তার অধিকার ছিল, তার স্বাধীনতা ছিল এগুলো করার, কিন্তু তিনি তার স্বাধীনতা কী করেনি? অপব্যবহার করেননি। এবং সেই জন্য আমরাও স্বাধীন হয়েছি। যিশু আমাদের স্বাধীন করেছেন,
আমাদের মনে রাখতে হবে যে আমরা বিশেষ করে যারা বিশ্বাসী এবং যারা মণ্ডলী পরিচালনার দায়িত্বে আছি, উচ্চ পদস্থ আমরা যারা রয়েছি, আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে আমরা সবাই এই শয়তানের দ্বারা পরীক্ষিত হচ্ছে আমাদের স্বাধীনতাটাকে অপব্যবহার করার জন্য। আমাদের যে অধিকার পেয়েছি, আমরা রাইট যেটা আমরা পেয়েছি, অথরিটি যেটা আমরা পেয়েছি, সেটাকে ভুলভাবে ব্যবহার করার জন্য সেজন্য আমাদের কী করতে হবে, ভালো করে বুঝতে হবে যেন আমরা কখনো সেটাকে ভুলভাবে ব্যবহার না করি। তারপরে আমরা কি দেখতে পাই, যিশু তো সেই গেছিলেন, সেই প্রান্তরে গেছিলেন, 40 দিন তিনি উপবাস প্রার্থনা করেছিলেন, ঈশ্বরের সঙ্গে সময় কাটিয়েছিলেন, তারপরে তিনি পরীক্ষিত হয়েছিলেন। তারপরে কি হলো, যিশু তার উপবাস প্রার্থনা শেষ করার পর ও ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করার পর যখন তার পরিচর্যার কাজ আরম্ভ করলেন সমাজ গৃহে প্রচার করার মাধ্যমে, সেখানেই তার প্রচারে তিনি স্বাধীনতাটাকে প্রধান হিসাবে তুলে ধরলেন। এই লোকলিখিত সুসমাচার তার 4 অধ্যায়ের, এবং যদি আমরা দেখি 17, 18, 19 পদে বলছে, তখন যিশু ভাববাদীর পুস্তক তাহার হস্তে সমর্পিত হইল, আর তিনি পুস্তকখানি খুলিয়া সেই স্থান পাইলেন যেখানে লেখা আছে, প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দীদের কাছে মুক্তি প্রচার করার জন্য, অন্ধদের কাছে চক্ষুদান প্রচার করিবার জন্য, উপদ্রুত দিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য, প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার জন্য। এই যে এখানে তিনি বললেন, যা যিশু ভাববাদী পুস্তকের 61 অধ্যায় 1 পদে লেখা আছে, যেটা তার নিজের সম্বন্ধেই লেখা ও তার রাজ্যের সম্বন্ধে লেখা, সেই পড়া শেষ করার পরে তিনি কি করেছিলেন, যিশু ভাববাদী যেটা লিখেছিল 61 অধ্যায়ের 1 পদে, সেটা তো যিশু এখানে উল্লেখ করলেন, যেটা যিশুর সম্বন্ধে লেখা হয়েছিল, যেটা যিশুর সম্বন্ধে আগে থেকেই, তার রাজ্যের সম্বন্ধে আগে থেকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, যিশু ভাববাদী করেছিলেন। এবং সেটা পাঠ করার পরে তিনি যেটা যোগ করেছিলেন 4 অধ্যায় 21 পদে লেখা আছে, আর তিনি তাহাদিওকে বলিতে লাগিলেন, অদ্বৈ এই শাস্ত্রীয় বচন তোমাদের কর্ণগোচরে পূর্ণ হইল। অদ্বৈ এই শাস্ত্রীয় বচন তোমাদের কর্ণগোচরে পূর্ণ হইল। তার এই প্রচারের ভিতরেই এটা পরিষ্কার যে যিশুর মধ্যে ও তার রাজ্যের মধ্যে আছে সত্যিকারের প্রকৃত স্বাধীনতা। হালেলুয়া, আমেন, আমেন। স্বাধীনতা হচ্ছে আমাদের নূতন জন্মের অধিকার। কিন্তু আমাদের যিশু কি ধরনের স্বাধীনতা দিয়েছেন তা আমরা সঠিকভাবে বুঝেছি, সেই বিষয়ে নিশ্চিত থাকতে হবে। স্বাধীন তো আমরা হয়েছি, স্বাধীনতা তো আমরা পেয়েছি, যিশু আমাদের স্বাধীন করেছেন, কিন্তু আমাদের নিশ্চিত থাকতে হবে কি বিষয়ে আমরা স্বাধীন হয়েছি, কি ধরনের স্বাধীনতা আমরা পেয়েছি। সেই জন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে ফ্রিডম ফ্রম অ্যান্ড ফ্রিডম ফর। কি থেকে স্বাধীন, কিসের জন্য স্বাধীন। সত্যিকারের স্বাধীনতার 2টি ডাইমেনশন আছে, 2টি দিক আছে, কিংবা 2টি মাত্রা আছে। প্রথমত, কোনো দাসত্বের বন্ধন থেকে স্বাধীন হওয়া। যিশুর যে স্বাধীনতা প্রথমত হচ্ছে, যা আমরা দেখি রোমিও তার 8 অধ্যায় 1 পদ, দেখি আমরা বার করি, রোমিও তার 8 অধ্যায়ের 1 পদে কি কথা বলে, অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। এখানে সে কথা আমরা দেখতে পাই। ঈশ্বরের অনুগ্রহে আমরা কোনো কিছু না করা সত্ত্বেও কেবলমাত্র যিশুকে গ্রহণ করার মাধ্যমে ঈশ্বরের কাছে গৃহীত হয়েছি। আমাদের পরিত্রাণ আমরা পেয়েছি যিশুর মাধ্যমে, ও তা আমাদের বিনামূল্যে দেওয়া হয়েছে যিশুকে বিশ্বাস করার মাধ্যমে। ঈশ্বরের অনুগ্রহে আমরা কী করেছি, যিশুকে বিশ্বাস করে সেই আমরা দণ্ডাজ্ঞা থেকে উদ্ধার পেয়েছি, মুক্তি পেয়েছি, স্বাধীন হয়েছি। যিশুতে আমাদের বলা হয়েছে যে পাপের দাসত্বের বন্ধন থেকে আমরা স্বাধীন হয়েছি। যিশুতে পাপের দাসের বন্ধন থেকে আমরা স্বাধীন হয়েছি। এই রোমিও
তার 6 অধ্যায় যদি আমরা দেখি, তার 6 পদে বলছে, আমরা তো ইহা জানি যে আমাদের পুরাতন মনুষ্য তাহার সহিত ক্রুশারোপিত হইয়াছে, যেন পাপ দেহ শক্তিহীন হয়, যাহাতে আমরা পাপের দাস আর না থাকি। পাপে দাস আর না থাকি, অর্থাৎ কথাটা বলছে, এই কথাটা মানে কি হচ্ছে, পাপের দাসত্বের বন্দি থেকে আমরা কি হয়েছি, আমরা স্বাধীন হয়েছি। এই স্বাধীনতার কথা পৌলও বলেছেন আর অন্য জায়গাতে, গালাতীয় পুস্তক তার 5 অধ্যায় 1 পদ এবং 13 পদ আমরা দেখি। গালাতীয় পুস্তক তার 5 অধ্যায়ের 1 পদে কি কথা বলছে, স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদেরকে স্বাধীন করিয়াছেন, অতএব তোমরা স্থির থাকো এবং দাসত্ব জোয়ালিতে আর বদ্ধ হইও না। দাসত্ব জোয়ালিতে, কিসের দাসত্ব? পাপের দাসত্বের জোয়ালিতে আর বদ্ধ হইও না, সে কথা দেখতে পাচ্ছি আমরা এখানে বলছে। আর 13 পদে কি কথা বলছে, কারণ হে ভাতৃগণ, তোমরা স্বাধীনতার জন্য আহত হইয়াছ, কেবল দেখিও সেই স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না, বরং প্রেমের দ্বারা একজন অন্যজনের দাস হও। এটাও দেখতে পাচ্ছি যে কি কথা বলছে, আবার এখানে কি কথা বলছে, দাস হতে বলছে, কিন্তু কিসের দাস হতে? প্রেম করতে এখানে বলা হচ্ছে। বিশ্বাসী ভাই বোন, এই স্বাধীনতা, যিশুতে যে স্বাধীনতা বিশ্বাসী হিসাবে, এটার আসল অর্থটা আমাদের বুঝতে হবে। যদিও আমরা যিশু খ্রিস্টতে দাসত্বের ও পাপের বন্ধন থেকে স্বাধীন হয়েছি আমরা দাসত্বের ও পাপের বন্ধন থেকে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা নতুন সৃষ্টি হয়েছি। আমাদের এই স্বাধীনতাটাকে ঈশ্বরের গৌরবার্থে ব্যবহার করার জন্য। আমেন। হ্যাঁ, এই যে আমরা স্বাধীন হয়েছি, নতুন সৃষ্টি হয়েছি, পাপের দাসত্ব থেকে, বন্দি থেকে আমরা মুক্তি পেয়েছি, কিসের জন্য? ঈশ্বরের গৌরবার্থে। কিন্তু যদি আবার আমরা সেই পাপ কাজ করে সেই পাপের দাসত্বে যদি বন্দী হয়ে যে ঈশ্বরের গৌরব করতে পারবো আমরা? অর্থাৎ স্বাধীনতাকে কি আমরা সঠিকভাবে ব্যবহার করলাম না, মাংসের বশে ব্যবহার করছি, আবার সে পরাধীন হয়ে যাচ্ছি। যে উদ্দেশ্যে যীশুখ্রিস্ট আমাদের স্বাধীন করেছেন, আমাদের সেই উদ্দেশ্যে স্থির থাকতে হবে। নতুন সৃষ্টি আমরা হয়েছি, কারণ হচ্ছে আমাদের এই দেহে কার গৌরব করতে হবে? ঈশ্বরের গৌরব করতে হবে। আর সেই জন্য মনে রাখি, যে ব্যবস্থা আমাদের আর দোষী করে না, এটা আমরা পড়েছি, কিন্তু সাহায্য করে, গাইড করে গৌরবময় জীবনযাপন করার মাধ্যমে ঈশ্বরের গৌরব করতে। হালেলুয়া। হ্যাঁ, অর্থাৎ মনে রাখতে হবে, সেই ব্যবস্থা থেকে আমরা স্বাধীন হয়েছি, মুক্তি পেয়েছি আমরা, কিন্তু তার মানে এটা নয় যে আমরা এখন স্বাধীন, যা ইচ্ছা তাই করব। আমাকে এখন অধিকার দেওয়া হয়েছে, আমি পজিশন পেয়েছি, আমি যা ইচ্ছা তাই করব না, সেটা করলে হবে না। ঈশ্বরের বাক্য দেখতে হবে, ঈশ্বরের বাক্য পড়তে হবে, ঈশ্বরের ব্যবস্থা কী বলছে সেটা আমাকে গাইড করবে। এই নতুন জীবন যে আমি পেয়েছি, নতুন জীবনে গাইড করছে আমাকে পবিত্র আত্মা, ঈশ্বরের বাক্যটাকে বুঝতে সাহায্য করছে, ব্যবস্থাটাকে বুঝতে সাহায্য করছে। তার বাধ্য হতে হবে। স্বাধীন হয়েছে বলে যে আমি ইচ্ছা মতো জীবনযাপন করবো তা নয়, স্বাধীন হয়েছে বলে আমি যা ইচ্ছে তাই করবো সেটা কিন্তু নয়। এটা আমাদের ভালো করে বিশ্বাসী, আমাদের স্বাধীনতাকে যেন আমরা ভুলভাবে ব্যবহার না করি। বিশ্বাসী হিসাবে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়ে আমাদের মনে রাখতে হবে। আমরা বাধ্য হওয়ার জন্য স্বাধীন হয়েছি বাধ্য হওয়ার জন্য। এটাই হচ্ছে স্বাধীন কথার আসল অর্থ। এটাই হচ্ছে স্বাধীন কথার আসল অর্থ। যোহন তার 8 অধ্যায় 36 পদ যদি আমরা দেখি, যোহন লিখিত সুসমাচার তার 8 অধ্যায়ের 36 পদে কি কথা বলছে দেখতে তো আমরা। 8 অধ্যায় 36 পদ বলছে, অতএব পুত্র যদি তোমাদেরকে স্বাধীন করে, তবে তোমরা প্রকৃত রূপে স্বাধীন হইবে। প্রকৃত রূপে স্বাধীন হইবে কথাটা লেখা আছে, অর্থাৎ বাইবেল সম্বন্ধীয় স্বাধীনতা হচ্ছে বাইবেলে যে মূল নীতি শিক্ষা দেওয়া আছে তার বাধ্য হওয়া। এটাই হচ্ছে প্রকৃত স্বাধীন। বাইবেল সে কথা বলে। সেই জন্য আমরা গান করি না, কি গান করি? প্রভুতে বন্দী আমরা। হ্যাঁ, স্বাধীন, কিন্তু আমরা প্রভুতে বন্দী। মানে কি? প্রভুর যে বাক্য সেটা আমাকে কি করতে হবে? পালন করতে হবে। সেই জন্য যে বাইবেলের যে মূল নীতি আছে, বাইবেলের মূল নীতির যে শিক্ষা, তা প্রত্যেকটি ঈশ্বরীয় মানুষদের কথায় প্রতিধ্বনিত হয়েছে সেই প্রথম শতাব্দী থেকে।
বাইবেলের যে মূল নীতি। জনার্দন এডওয়ার্ডস নামে একজন আমেরিকান ধর্মবিদ, তিনি বলেছেন স্বাধীনতা সম্বন্ধে, তিনি বলেছেন স্বাধীনতা হচ্ছে ঈশ্বরের নিয়ম রক্ষা করার অ্যাবিলিটি, ক্ষমতা। ঈশ্বরের নিয়ম, ঈশ্বরের বাক্য যেটা বাইবেলে লেখা আছে সেটা রক্ষা করার যে ক্ষমতা, যে অ্যাবিলিটি, এটাই হচ্ছে সেই স্বাধীনতা। সেই স্বাধীন আমাদের করেছেন যিশু তার পবিত্র আত্মা আমাদের দিয়ে। সে পবিত্র আত্মা আমাদের পরিচালনা করে। পবিত্র আত্মা বাধ্য যখন আমরা হই তখন সে ক্ষমতা পায় ঈশ্বরের সেই ব্যবস্থাকে কী করতে, পালন করতে, নিয়মকে পালন করতে, বাক্যকে মেনে চলতে। ব্রিটেনের যে ল আছে তাতে ঘোষণা করা হয়েছে স্বাধীনতা হচ্ছে আমরা কি করতে চাইছি সেটা করা নয়, কিন্তু আমাদের যেটা করতে হবে সেটাই করা। এটা যে বলা হচ্ছে আমাদের বলতে বিশ্বাসী আমরা যারা, ঈশ্বরের সন্তান আমরা যারা, আমাদের যেটা করতে হবে সেটাই করা। সেটা কোথায় লেখা আছে? বাইবেলের সেই মূলনীতি, ঈশ্বরের বাক্য। অনেক সময় আমরা বিশ্বাসী হয়েছি, মনে করছি স্বাধীন হয়ে গেছি, পরিচালনার দায়িত্ব পেয়েছি, অথরিটি পেয়ে গেছি, ক্ষমতা পেয়ে গেছি, আমি যেটা করতে চাই আমি সেটাই করব। না, আমাকে সব সময় দেখতে হবে বাইবেল কি আমাকে করতে বলেছে, সেটা আমাকে করতে হবে। বাইবেল যেটা আমাকে করতে বারণ করছে, আমি করতে চাইলেও, আমার করার ইচ্ছা হলেও, প্রলোভনে প্রলোভিত হলেও, শয়তান পরীক্ষা করবে, পরীক্ষিত হলেও, যিশুকে পরীক্ষা করেছিল, আমরাও পরীক্ষিত হচ্ছি ভুলভাবে ব্যবহার করার জন্য সেই ক্ষমতাটাকে, সেই স্বাধীনতাটাকে। আমাদের এখানে সতর্ক হয়ে জীবনযাপন করতে হবে। বিশ্বাসী ভাই বোন, সম্পূর্ণভাবে আমাদের মনে রাখতে হবে যে আমরা স্বাধীন হয়েছি নিশ্চয়ই, কিন্তু প্রভুতে বন্দী আমরা স্বাধীন হয়েছি সেইভাবে জীবনযাপন করব যেভাবে ঈশ্বরের বাক্য বলছে। নিশ্চয়ই আমাদের দাসত্ব থেকে, পাপের বন্ধন থেকে আমাদের তিনি স্বাধীন করেছেন, মুক্ত করেছেন যিশু, তার পবিত্র আত্মা আমরা পেয়েছি, নতুন কিন্তু আমরা হয়েছি। আমাদের ঈশ্বরে গৌরব করতে হবে। আর এই বিষয়ে পরিষ্কারভাবে যিশুর শিক্ষায় বলা আছে, যিশুর শিক্ষায় বলা আছে যে আমরা দেখি যোহন তার 8 অধ্যায় 31-32 পদে, যোহন 8 অধ্যায় 31 এবং 32 পদে কি কথা বলে? বলছে অতএব যে যিহুদীরা তাহাকে বিশ্বাস করিল তাহাদিগকে যিশু কহিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহলে সত্যই তোমরা আমার শিষ্য, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। সেই সত্য জানিবে, সেই সত্য তোমাদেরকে স্বাধীন করিবে। এবং তার আগে আমরা পড়লাম, যদি আমার বাক্যে স্থির থাকো, এই যে কথাটা এখানে বলা হচ্ছে, সত্যিকারের স্বাধীন, ফ্রিডম, স্বাধীনতা সত্যিকারের তৈরি হয় যখন ঈশ্বরের বাক্যের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করার মাধ্যমে, সেই বাক্যেই স্থির থাকার মাধ্যমে, বাক্যে স্থির থাকার মাধ্যমে। স্থির থাকার মানে কিন্তু মাঝে মাঝে ডান দিক বা বাঁ দিক করা নয়, ঈশ্বরের বাক্যে ভাঁজ দেওয়া নয়। ভালো করে আমাদের বুঝতে হবে, যখন আমরা সত্যি করে যিশুর শিষ্য হব, আর তা হওয়ার জন্য যিশুর শিক্ষা ও পথে স্থির থাকব, তখনই আমরা জানতে পারবো যিশুর বাক্যে স্বাধীনতার বিষয়টাকে। এবং সেটা আমাদের আজকে খুব প্রয়োজন আছে বিশ্বাসী ভাই বোন মণ্ডলীর, প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন। আমরা যিশুকে বিশ্বাস করে আমরা স্বাধীন হয়েছি। যিশু আমাদের স্বাধীন করেছেন পাপের বন্ধন থেকে, দাসত্বের বন্ধন থেকে তিনি আমাদের স্বাধীন করেছেন। কিন্তু আসি আমরা বিশ্বাসী ভাই বোন, ভালো করে বোঝার চেষ্টা করি, এই স্বাধীন যে আমরা হয়েছি, এই অধিকার যে আমরা পেয়েছি, এটাকে যেন আমরা কখনো ভুলভাবে ব্যবহার না করি। শয়তান সব সময় চাইছে আমাদের পরীক্ষায় ফেলবে, আমাদের আমরা কীভাবে ভুলভাবে আমাদের স্বাধীনতাটাকে, আমাদের অধিকারটাকে কীভাবে আমরা ভুলভাবে ব্যবহার করবো, সেটা শয়তান সবসময় আমাদের পরীক্ষায় ফেলছে। আমাদের খুব সতর্ক থাকতে হবে, ঈশ্বরের বাক্যে আমাদের স্থির থাকতে হবে, ঈশ্বরের বাক্যের মূল নীতিতে আমাদের স্থির থাকতে হবে। সেই জন্য পবিত্র আত্মা আমরা পেয়েছি, পবিত্র আত্মার মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করার মাধ্যমে। এখন সেই পবিত্র আত্মার পরিচালনাকে আমাদের মেনে নিতে হবে, ঈশ্বরের বাক্য অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। কোনো কম্প্রোমাইজ করলে হবে না জগতে কোনো বিষয়ের সাথে। স্বাধীন আমরা, নিশ্চয়ই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা স্বাধীন ভারতবর্ষ দেশে বাস করছি, ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু আরও ধন্যবাদ দিই যে আমরা স্বাধীন হয়েছি পাপের দাসত্ব থেকে, বন্ধন থেকে। যিশু আমাদের স্বাধীন করেছেন, কিন্তু আমরা প্রভুতে বন্দী হয়েছি প্রেমের দাস হওয়ার জন্য। আসি আমরা যিশুর প্রেমে একে অপরকে প্রেম করি, ঈশ্বরের বাক্য আমরা বাধ্য হই, ঈশ্বরের বাক্য আমরা মেনে চলি, তার ডান দিকে বাঁ দিকে যেন না যাই।
চক্ষুর অভিলাষ, মাংসের অভিলাষ, জীবিকার দল্প এগুলো সব রয়েছে। ডান দিকে বাঁ দিকে শয়তান এগুলো প্রলোভন দেখাচ্ছে, জগতের প্রলোভন। সেদিকে গিয়ে আমাদের স্বাধীনতাকে যেন আমরা অপব্যবহার না করি, সেদিকে গিয়ে যেন আমাদের অধিকারটাকে, আমাদের রাইট যেটা, সেটাকে যেন অপব্যবহার না করি। কিন্তু যিশুর মতো আসি আমরা শয়তানের প্রলোভনকে প্রতিরোধ করি। প্রত্যেকটা প্রতিরোধ করেছিলেন যিশু ঈশ্বরের বাক্যের মাধ্যমে। আমরাও সেই ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করি, ঈশ্বরের বাক্যের বাধ্য হই, এবং যে স্বাধীনতাকে পেয়েছি আমরা, যিশু আমাদের স্বাধীন করেছে। আমাদের কিছু করতে হয়নি, যিশু আমাদের স্বাধীন করে দিয়েছেন। স্বাধীন করার জন্য যা কিছু প্রয়োজন সব যিশু করেছেন। আসি আমরা যিশুতে বন্দী হই, আমরা যিশুর বাধ্য হই, আমরা যিশুর প্রেমে একে অপরের দাস হই আসি আমরা, এবং আমাদের জীবনে আমরা ঈশ্বরে গৌরব করি। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। সবাইকে জানাই জয় যিশু। আসি এখন আমরা সবাই মিলে একটি গান করব। গানের সময় আমরা দান সংগ্রহ করব।